আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, তোমার লাঙ্গে ও তোমার লাঙ্গে গো, আধা পথে নিয়া কোমর ভাঙ্গে। ভাই বিশ্বাস করেন, মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের টুনটুনি। একটা মিনিট সোশ্যাল মিডিয়া অফ করে যদি ঘুমাই দেয় তাহলে অনেক বিনোদন মিস করি। বাঙালির আবেগে কিভাবে মুইতে দিতে হয় এইটা রিপন মিয়া ভালো জানে। সাদাসিধে ভাষা, গ্রাম্য পরিবেশে কন্টেন্ট তৈরি করে একটা সময় বেশ জনপ্রিয় হয়েছিল, কিন্তু ভাই বিশ্বাস করেন আমার কেমন যেন সেই প্রথম থেকেই এরে মনে হইতো। আর এখন ঘরের বউ রেখে পাশের গ্রামে 15-16 বছরের একটা মেয়ের সাথে কট খাইছে। তো চলেন ভাই ব্রাদার, আজকে রিপন ভিডিওর গুষ্টি মারি। আই লাভ ইউ, এটাই বাস্তব। রিপন মিয়া নিজের বাড়ি থেকে সত্ত্বেও পাশের গ্রাম নামধুরায় আবার নতুন করে জমি কিনে বাড়ি তৈরি করে। মানুষ ঘর বাড়ি তৈরি করে শান্তিতে থাকার জন্য, শান্তিতে বসবাস করার জন্য, কিন্তু রিপন মিয়া আলাদা ঘর বাড়ি কেন তৈরি করছেন আশা করি এতক্ষণে বুঝতে পারছেন। ভাই এই ঘটনা তো আর একদিনে হয় নাই, এর আগেও রিপন মিয়াকে নিয়ে এলাকাবাসী কানাকানি করছে। এই মানুষটাকে আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ নিজের আইডলও মনে করে, যে কিনা কন্টেন্টের মাধ্যমে নিজের পরিচিতি পাওয়ার পর নিজের পরিবারের কথা ভুলে যায়, নিজের পরিবারের ভরণ পোষণ দিতে ভুলে যায়, কিন্তু মিডিয়ার সামনে তার পরিচিতি রাখার জন্য ঠিকই তার পরিবারকে শিখিয়ে বুঝিয়ে তারপরে স্টেটমেন্ট দেয়। মানে একদিকে সে ভাইরালও থাকতে পারবে, অন্যদিকে ইনকামও পকেটে ঢুকবে। যারা আবার রিপন মিয়াকে নিজের আইডল মনে করেন, ভাই বিশ্বাস করেন আপনাদের একটা কমেন্ট দেখতে চাই। ভাই ব্রাদার, এবারে আসেন আসল টুইস্টে। নামধুরা গ্রামের 15 থেকে 16 বছর বয়সী একটা কিশোরীর সাথে অন্তরঙ্গ অবস্থায় এই রিপন ভিডিও কট খায়। আরে ভাই হ্যাঁ, এটাই আমাদের রিপন মিয়া। আই লাভ ইউ। কট খাওয়ার যে কত মজা এবার হারে হারে টের পাইছে। যাই হোক, এলাকাবাসী এরপরে সালিশ বসে এবং ভিডিওতে দেখা যায় রিপন মিয়াকে পা ধরে ক্ষমা চাইতে এবং তাকে 5 লক্ষ টাকা দেনমোহর বাবদ জরিমানা করা হয়। এছাড়াও তাকে এলাকা ছেড়ে যেতে বলা হয়। ভাই এর আগেও আমি আমার আরেকটা ভিডিওতে বলছিলাম, আমরা ক্যামেরার সামনে মানুষকে যেভাবে দেখি বাস্তবে সেই মানুষটা সেই রকম কিনা আমরা কিন্তু বিচার বিবেচনা করি না, কারণ আমরা সবসময় ভাইরাল ট্রেন্ডিং জিনিস নিয়েই বিশ্বাসী। মিডিয়া যাদেরকে ভালো চরিত্র তুলে ধরে আমরা তাদেরকেই ভালো মনে করি। যাই হোক ভাই ব্রাদার, যাদের আইডল কট খাইছি আপনারা চাইলে আমার কমেন্টে গালিও দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু ভাই আমি এমনও পাবলিক না যে কাউকে মিডিয়ায় দেখে তাকে আমার আইডল বানিয়ে ফেলবার, দিন শেষে সে আমার আবেগে মুইতে দিবে। এই রিপন মিয়া বা রিপন ভিডিওকে নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক ভাই ব্রাদার, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব। ভালো থাকবেন সবাই। আই লাভ ইউ, এটাই বাস।